আজকের এমন একটা দিন, আমাদের বাবার মৃত্যুবার্ষিকী, আর এই দিনটাতে তোমার স্নেহের দেবর নেই। কোথায় কি করে বেড়াচ্ছে আল্লাহই জানে। হয়তো কোথাও কোনো কাজে আটকা পড়েছে, এক্ষুনি চলে আসবে। ওই নিয়ে তুমি থাকো, আমি দেখছি সবার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। এদিকে চাচা, পেট ভরে খান, লাগলে আবারও বলবেন। আচ্ছা, আমি থাকতে কোনো চিন্তা করেন না চাচা, খাইতেও পারবেন, লইয়াও যেতে পারবেন। লন দাও দাও দাও, একটু ভালো করে এইখান দাও, আরে বেশি করে আশ্চর্য। আপনি কি করলেন? কেন, কি করেছে? কি করেছে মানে? তুই দেখলি না মেহমানরা খাচ্ছে, আর তার মাঝখান দিয়ে এভাবে রাশ ড্রাইভ করে ছুটে এলি? আর যদি একটা অ্যাক্সিডেন্ট হতো? অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ রাস্তা গাড়ি চলাচলের জন্য। এটা কোনো ডাইনিং টেবিল নয়, ওরা রাস্তায় বসে খাবে কেন? কল্লোল, আমরাই তো ওদেরকে দাওয়াত দিয়ে নিয়েছি। কিন্তু কেন? এই, তুই কি বাবার মৃত্যুবার্ষিকীর কথা ভুলে গেছিস? এ তুমি কি বলছো ভাইয়া? কোন সন্তান কি তার জন্মদাতা পিতার মৃত্যুবার্ষিকীর কথা ভুলতে পারে? পারে না। কিন্তু মৃত্যুবার্ষিকীর সাথে এসব মানুষ খাওয়ানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে, এবং চিরদিনই তাই হয়ে এসেছে। আমাদের সমাজ, আমাদের ধর্ম এই নিয়মে চলছে। আর যদি এই গরিব মিসকিনরা আল্লাহর কাছে দোয়া করে, আমাদের মৃত বাবার আত্মা একটু শান্তি পাবে। ভাইয়া, বাবা অনেক কষ্ট করে গড়ে তুলেছেন আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন। এসব কার জন্য? সবই তো তোমার, আমার আর আমাদের স্ত্রী সন্তানদের জন্য। তার সম্পূর্ণটাই যদি আমরা ভোগ না করি, এসব মানুষদের খাওয়াই, তাহলে বাবার আত্মা উল্টো কষ্ট পাবে। কল্লোল, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আহ, তোমরা এসব কি করছো? বাড়ি ভর্তি মেহমান। তুমি আজকের এই পরিণতির জন্য দায়ী। যতবার ওর অন্যায় কাজে বাধা দিতে গিয়েছি, ততবার তুমি স্নেহের দেয়াল হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। তা না হলে অনেক আগেই আমি কি করতে তুমি? অনেক আগেই তোকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। তুমি ভুলে যেও না ভাইয়া, আজ যা আমাদের বাবা আমাদের জন্য রেখে গেছেন, তার শুধু 50 ভাগ মালিক তুমি, বাকি 50 ভাগ আমার। 50 ভাগ মালিকানা নিয়ে কেউ কোনোদিন কাউকে অধিকার বঞ্চিত করতে পারে না। জামাল, জামাল, এ তুমি কি করলে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে! মাথা ঠান্ডা করো প্লিজ, ও তো অনেক ছোট। আরে থামো, তুমি কথা বলো। তোমার সন্তানের মতো। সন্তানের মতো? ওর সাথে এটা তুমি ঠিক করোনি জামাল। কল্লোল, কল্লোল থাম, কল্লোল, কল্লোল যাস নে। বাবা কল্লোল, শোনো যাস নে ভাই, শোনো শোনো। কাজল, আমার আর ভালো লাগছে না। মাথা গরম করে চলে গেল, না জানি কি করে ফেলে। কেমন ঝড় আসছে, ঘরে চলো।
দিনে দিনে সে হয়ে উঠেছে একটা অমানুষ। আর তা না হলে আমার সামনে চোখ তুলে কথা বলতে পারলো। আর আমি বাধ্য হলাম আমার সন্তান তুল্য ভাইয়ের গায়ে হাত তুলতে। এখন বলো, এই ঝড় আমি কি করে থামাবো? ধৈর্য যখন ধরেছ আর একটু সহ্য করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। আমরা তো এমন কোনো অপরাধ করিনি। আল্লাহ মহান, রহমানুর রহিম। দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি ঘরে চলো। চলো। আমাকে ধরতে হবে না, আমার কাউকে লাগবে না। কল্লোল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য আমি, তোমার ভাই। আমি কারো ভাই না, আমি কারো কেউ না। আস্তাগফিরুল্লাহ, এ কথা বলতে নেই কল্লোল। আল্লাহ নারাজ হবেন। আল্লাহ নবীজির পর আমরা ছাড়া তোমার কে আছে বলো? কেন কেন আল্লাহ নারাজ হবেন? আমি কি আল্লাহর বান্দা না? অবশ্যই তুমি আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত। তাই যদি হয় তাহলে আমি এমন কি করেছি যে আমার ভাই আজ এতগুলো মানুষের সামনে আমাকে মারলো? তুমি মাথা ঠান্ডা করো ভাই, সবই আল্লাহর হুকুম। কিসের হুকুম? যদি আল্লাহর হুকুমে মানতেন তাহলে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন উনি আমাকে শাসন করেননি কেন? আমার জন্যে, শুধু আমার জন্যে। বিশ্বাস করো ভাই, সে প্রতিনিয়ত তোমার ভালো মন্দ বিচার করে তোমাকে দ্বীন ও ইসলামের পথে আনার জন্য শাসন করতে চেয়েছিল, শুধু আমার জন্যে। নিঃসন্তান এক মায়ের ভালোবাসা আদর থেকে আমি তাকে বাধা দিয়েছি, তুমি যাতে কোনো আঘাত না পাও, কষ্ট না পাও। তাই তো তোমার কথা মনে পড়তেই চলে এলাম ভাবে। হাত মুখ দিয়ে এসো, খাবে। আমার খাওয়া নিয়ে তোমাদের ভাবতে হবে না। শুনুন, আমি জানি আজ সহজে আপনার ঘুম আসবে না। তাতে আপনার কি? কিছুই না, শুধু একটা অনুরোধ, যতক্ষণ ঘুম না আসে এই বইটা পড়বেন। আমি আপনার অনুরোধ রাখতে বাধ্য নই। কল্লোল, বলছি যখন নাও না। ঘুমের জন্য বই পড়া অনেক ভালো। ঘুম না আসলে বই পড়তে পড়তে সময় কেটে যায়, আর পড়তে ভালো না লাগলে ঘুম চলে আসে।